আমাদের পুকুর পাড়ের তাল গাছগুলোয় একটাও তাল হয় না। এই গাছগুলোয় যদি তাল হতো তাহলে কি ভালোই না হতো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হতো। আমরা স্নান করতে যেতে পুকুর পাড় থেকে তাল কুড়িয়ে নিয়ে যেতাম। আমার তালের বলা ফুলুলি খেতে খুব ইচ্ছে হয়, কিন্তু আমার মা তাল কুলোতে যেতেই দেয় না। চল চল, এবার আমরা সাঁতার কাটি। এই কথা বলে তিন বন্ধু একে একে তাল গাছের ওপর থেকে পুকুরের জলে লাফ দিয়ে সাঁতার কাটতে থাকে। কখনো তারা ডুব দেয়, আবার কখনো নিজেদের মধ্যে সাঁতারের রেশ লাগায়। এইভাবেই ঘন্টাখানেক তারা বেশ মজা করে স্নান করে। গোপে, ও গোপে, এবার পুকুরের জল থেকে উঠে আয় বাবা। অনেকক্ষণ ধরে স্নান করছিস, দুপুর হয়ে গেল, এবার বাড়ি চল। গোপালের মা গোপালকে সাধ করে গোপে বলে ডাকে। এরপর গোপে ও তার বন্ধুরা পুকুর থেকে উঠে আসে। তারপর তারা যে যার বাড়ি ফিরে যায়। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়। আর সেই দিনই রাত্রিবেলা গ্রামের এক মহিলা পথে হাঁটতে হাঁটতে ওই ভাগাড়ের ধারে কেউই তেমন তাল কুড়োতে যায় না। আর শুনেছি বাজারে এখন তালের দাম ভালোই চলছে। পল্টুর বাবাকে বলবো কাল সকালে তালগুলো হাটে বেচে দিয়ে আসতে। এই বলে শেফালি চাঁদের জ্যোৎস্না আলোয় তাল কুড়োতে ভাগাড়ের দিকে এগিয়ে যায়। তালতলায় গিয়ে দেখে সেখানে অনেক তাল পড়ে আছে। উফ, কত তাল পড়েছে! চাঁদের আলোয় তাল কুড়োতে একটু অসুবিধা হবে না। ওই যে আরেকটা তাল পড়লো, আজ আমি বস্তা ভরে তাল কুড়িয়ে নিয়ে যাব। শেফালি তার বস্তায় একটা একটা তাল কুড়িয়ে ভরতে থাকে। কিন্তু শেফালি দেখতে পায় না যে তাল গাছের ওপর থেকে এক ডাইনি বসে তাকে একভাবে দেখছে, আর মাঝে মধ্যেই একটা করে তাল নিচে ফেলছে। ওই যে আরেকটা তাল পড়লো, তাড়াতাড়ি করে কুড়োই। শেফালি তালটা কুড়োতে যাবে, ঠিক সেই সময় সে দেখে কে যেন এক মাথা ঘোমটা দিয়ে হারিকেন হাতে এই দিকেই আসছে। ও বাবা, আমি তো জানতাম এইদিকে ভয় কেউ তাল কুড়োতে আসে না। কিছুটা কাছাকাছি আসতেই শেফালি বুঝতে পারে ওটা একটা বউ, কিন্তু তাকে চেনার কোনো উপায় নেই। সে পাশে হারিকেনটা রেখে এক মাথা ঘোমটা ঢাকা অবস্থাতেই তাল কুড়োতে শুরু করে। বাবারে বাবা, রাত দুপুরে মাথায় এত বড় ঘোমটা দেবার কি দরকার? যাকে বউটা আমার ভাগের তাল কুড়িয়ে নেবার আগে আমি বরং তাড়াতাড়ি করে তালগুলো কুড়িয়ে নিই। এরপর শেফালি একটা তাল কুড়িয়ে তার বস্তায় ভরতে গিয়ে দেখে তার বস্তায়